দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক পোলার লগে লাগিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবেন। বেইজ্জতি হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারাম। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবে। আল্লাহ বলেন, আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো। অপেক্ষা কর, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন, আল্লাহ কোন পাপীকে নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে না, একজনই বুঝে না। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল। 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল। এটাই নিয়ে এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি। অসুবিধা, কারণ এটা তো ইলেকশন না। আমার অনেক ভোট দরকার, আমার আখেরাতে না দরকার। আমার কি দরকার? আখেরাত দরকার, আখেরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা একটা সুন্নাত আমল করতেই হবে। যদি আখেরাত চান, 12,000 টাকা দিয়ে আখেরাত মিলবে না। 4টা ফ্যান দিলে আখেরাতের জন্য এইটুকুই যথেষ্ট। 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটা নেকি আছে, এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মুবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন আর 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেন। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের একটা বৈশিষ্ট্য, ঈমানদার যেভাবে নামাজের সিজদা করে, ঈমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা, 1000 টাকা, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ঈমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি বলেন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? আপনি চুরি করছেন, হ্যাঁ মাফ করতো। কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ। কথা বলেন না কেন? মানুষ নি মাফ করে, কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করেন? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন, আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দাও, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি দিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারই সুদিয়ে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনাত বাদ দেয়। বুঝেন না? হেবাটার কথার দ্বারা এটাই তো বুঝাইছে, আমনে বাকিরা আমনে সহ আর বাকি সব লোক হলো বাইজিদ বুঝতাম, আর এবারই শুধু অপরাধী। মূল কথা হলো তাই যে দিবে না,
বুঝেন না এমন কথা, উনি যে দিবে না এটারও তো একটা সাফাই গাইতে হবে। এইটা হয়ের উপরে দোষ চাপাই দিচ্ছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে।